পূর্ণভূমি সিলেটের ওপর সৃষ্টিকর্তার সুনজর রয়েছে। সিলেটের অনেক বাসিন্দাই এমনটা দাবি করে থাকেন। এই দাবির পেছনে কারণও আছে। প্রচন্ড গরমে বাংলাদেশের বাকি 7 বিভাগের মানুষ যখন হাঁসফাঁস করছে, সিলেটের বুকে তখন নিয়মিত বৃষ্টি ঝরছে। সৃষ্টিকর্তা যেমন সিলেট অঞ্চলের প্রতি সদয়, সিলেটিরাও তেমন সৃষ্টিকর্তার প্রতি একটু বেশি অনুগত। মুসলিম অধ্যুষিত সিলেটের পরতে পরতে লেগে আছে ইসলামী স্মৃতিচিহ্ন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই এবং শাহপরান রহমতুল্লাহি আলাই সহ 360 জন আউলিয়া এই সিলেটের মাটিতে শুয়ে আছেন। সময়ের সঙ্গে প্রচুর সংখ্যক সুফি আগমনের কারণে সিলেট সুফিবাদের এক ধরনের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। 5882টি মসজিদের পাশাপাশি সিলেট বিভাগে রয়েছে 1246টি কওমি মাদ্রাসা। আলেম উলামা, মসজিদ, মাদ্রাসা এবং মাজার খানকা এই জেলাকে দিয়েছে আলাদা মাহাত্ম্য। আধ্যাত্মিকতার হাওয়ায় সিলেটকে সতেজ প্রাণ দিয়েছিলেন ব্রিটিশ হটাও আন্দোলনের অন্যতম সেনাপ্রধান শাইখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মাদানী। এছাড়াও সিলেট জেলাকে আলোকিত করেছেন আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী, শাইখুল হাদিস আল্লামা হাফিজ নুরউদ্দিন আহমদ গহরপুরী, আল্লামা আব্দুল করিম শায়েখে কৌরিয়ার মতো মহান মনীষীরা। সিলেটে সর্বপ্রথম ইসলামের আলো এসেছিল আরব বণিকদের মাধ্যমে। প্রাক ইসলামী যুগে আরবরা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে সিলেটে বসতি গড়েছিল। ইসলামের ছোঁয়া আগে পেলেও সিলেটে মুসলিম বিজয় সূচিত হয় 1400